স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, আমি তোমাদের সঙ্গে অভিজিৎ কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা তোমাদের আরআরবি এনটিপিসি সিবিটি 2 9/5/2022 থেকে 17/6/2022 মানে 2022 সালে তোমাদের সিবিটি এনটিপিসি সিবিটি 2 পরীক্ষা হয়েছিল লাস্ট। সেই পরীক্ষার যে কটি নল ও চৌবাচ্চাতে কোশ্চেন এসেছিলো সেগুলি কমপ্লিট করবো এবং এনটিপিসি সিবিটি 1 যেটা 28/12/2020 থেকে 31/7/2021 পর্যন্ত তোমাদের পরীক্ষা আসা সমস্ত কোশ্চেনের সমাধান করবো নল ও চৌবাচ্চা থেকে শুধু। ওকে, পরের দিন অন্য চ্যাপ্টার করবো। ওকে, দেখো নল ও চৌবাচ্চা থেকে তোমাদের বেশি একটা কোশ্চেন ছিল না, কিন্তু তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কিন্তু অনেক কোশ্চেন ছিল। ওকে, অনেক কোশ্চেন রয়েছে টাইম অ্যান্ড ওয়ার্কের, যেটা আমরা পরের দিন কমপ্লিট করবো। তো আজকে নল ও চৌবাচ্চা সামান্য কিছু আমরা কোশ্চেন দেখে নেবো। ওকে, প্রিভিয়াস ইয়ার আমাদের কোন টাইপের কোশ্চেন আসবে, যা তোমাদের সামনে যে পরীক্ষা রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে। কি বলেছে দেখো, প্রথম প্রশ্ন, এটা আমাদের সিবিটি 2 এর। ওকে, লেভেল 6 মানে এটা সিবিটি 2 এর। যেগুলো শুধুমাত্র এনটিপিসি লেখা থাকবে সেগুলি হলো তোমার সিবিটি 1 এর, আর যেগুলি লেভেল 6, দেখো আগে কি হতো, এনটিপিসি পরীক্ষা হতো, এনটিপিসি তোমার পিলি পরীক্ষা হলো, পিলি পরীক্ষার পর তোমার লেভেল 6 লেভেল 2 এইরকম বিভিন্ন তোমার ভাগ ছিল। ওকে, তোমরা যদি জানতে চাও তোমরা ইউটিউবে সার্চ করবে এনটিপিসি, যদি ওল্ড সিলেবাস লিখে সার্চ করো বা তোমার এনটিপিসি সিলেবাস লিখে সার্চ করলে বুঝতে পারবে। ওকে, দেখো 1 নম্বর কি বলেছে, এনটিপিসি সিলেবাস লিখে সার্চ করলে তুমি এনটিপিসি সিবিটি 1 এবং সিবিটি 2 এর যে এক্সাম প্যাটার্নগুলি বুঝতে পারবে। ঠিক আছে, যেমন এনটিপিসি যেগুলি টাইপিংয়ের পোস্ট হয়েছে সেগুলিতে আবার 3টে ধাপ। ওকে, লাস্ট টাইপিংয়ের টেস্ট অবধি যাবে। আবার কিছু কিছুতে তোমার 2টো ধাপ আছে, যেমন স্টেশন মাস্টার যদি বলো সেটাতে 3টে ধাপ আছে, সাইকো অবধি যাবে। ওকে, এইরকম। এবার দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, পাইপ এ একটি ট্যাঙ্কের 50%, এটাকে তাহলে অংশ কেটে দাও, 50% 4 ঘন্টায় পূর্ণ করতে পারে এবং পাইপ বি সম্পূর্ণ ট্যাঙ্কটি 12 ঘন্টায় পূর্ণ করতে পারে। ওকে, দেখো এটা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন করা হয়েছে, তো একটুখানি ছোটোখাটো ভুল থাকতে পারে, সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো। ওকে, যদি ওয়াইফাই একসাথে খোলা হয় তবে পুরো ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে, তাহলে এ আছে, তুমি আমাকে বলো স্যার 50% 4 ঘন্টায়, তাহলে টোটাল তো 100% আগে আমাদের বার করতে হবে। 100% কত বলো, 50% 4 হলে 100% 4 দুগুণি 8 হবে, কারণ 50 দুগুণি 100, 4 দুগুণি 8। বি হবে 12 ঘন্টায়, দুটো লসাগু করতে হয় স্যার, আপনি শিখিয়েছেন, তাহলে লসাগু করলে 24 আসবে। 8কে 24 দিয়ে ভাগ করলে 3, 24কে 12 দিয়ে ভাগ করলে 2, 3 দিয়ে 5 করছে, এটা করছে হলো স্যার পার ঘন্টায়। তাহলে টোটাল কাজ 24 করতে কত টাইম লাগবে স্যার, 24/5 এত ঘন্টা। তাহলে 4 5 20, 20 4 24, তাহলে 4 পূর্ণ 4/5, একে 60 দিয়ে গুণ করে দিই, মিনিট হয়ে যাবে, 5 বারং 60, তাহলে কত হলো 4 ঘন্টা 48 মিনিট, যেটা আমাদের অপশান নাম্বার বিতে আছে। পরের 2 নম্বর কোশ্চেন দেখো, একটি পাইপ একটি খালি ট্যাঙ্ক 12.5 ঘন্টায় পূর্ণ করতে পারে। ট্যাঙ্কটির নিচে একটি ফাঁক রয়েছে যা সম্পূর্ণ ট্যাঙ্কটিকে 17.5 ঘন্টায় খালি করতে পারে। একটা পূর্ণ করছে, একটা খালি করছে। মনে করো এ 12.5 আছে, বি আছে 17.5, এখান থেকে পয়েন্ট তুলে দাও, 10 আসলো, এখান থেকে পয়েন্ট তুলে দাও, 10 আসলো, 5 দুগুণি 10, 5 পয়সা 125, একে কাটো, 5 দুগুণি 10, 3 5 15, আর তোমার 2 লাগবে, 5 5 25, এটা পেলাম। এবার বলেছে চলো আগে এটার লসাগু করি, তারপরে পরেরটা আসি। দেখো এটার লসাগু করলে কি হবে, আমাদের বলেছে পাইপটি ট্যাঙ্কটি পূর্ণ করার জন্য 14 ঘন্টা খোলা থাকলো, তারপর যেটা ফাঁকা রয়েছে মানে বি, এটা মাইনাস হবে, যেটা খালি করছে, এটাকে বন্ধ করে দিলে মোট কত টাইম লাগবে। এই দুটো লসাগু কত হবে, ভগ্নাংশের লসাগু মানে উপরেগুলির লসাগু, নিচেরগুলির গসাগু। 35 আর 25 এর লসাগু করো, 5 দিয়ে যাবে 5 7 35, 5 5 25, 5 7 35 ইন্টু 5 করো, 5 5 25, 5 2 রয়েছে, 3 5 15 দিয়ে 17, 175 হলো লসাগু। তাহলে এখানে কত হবে, 25কে কত দিয়ে গুণ করলে 175, 25কে 7 দিয়ে গুণ করতে হবে। দেখো 7 ইন্টু 2 লিখবে, কেন বলো তো, এখানে নিচে 2 আছে, এটা তো 25/2 আছে, এটা 35/2 আছে। দেখো এটার মানে কি, 175কে 25/2 দিয়ে ভাগ করতে হবে, 175কে 25/2 দিয়ে ভাগ করলে ভাগ উল্টে গুণ হবে, 2/25 আসবে। তো এটা কাটলে কত হবে, 7 আসবে, এর জন্য আমি ডাইরেক্ট গুণ করলাম। 175কে 25 দিয়ে ভাগ করবে, যেহেতু নিচে ভাগ আকারে 2 আছে, এর সঙ্গে গুণ করতে হবে। ওকে, এটাতেও ঠিক একইভাবে 35 সঙ্গে কত গুণ করলে 175 হয় বলো, 35-এর সঙ্গে তোমার কত, 5 5 25, 5 3 5 15 দিয়ে 17, 5 গুণ করতে হবে, 5 গুণ করতে হবে, যেহেতু নিচে 2 আছে এর সঙ্গে 2 গুণ করবে। তো এটা হলো 7 দুগুণি 14, এটা হলো 5 দুগুণি 10, যেহেতু একটা খালি করছে মাঝখানে বিয়োগ হবে, 4 করছে পার ঘন্টায়। তাহলে স্যার এখানে আমাদেরকে বলে দিয়েছে যে
14 ঘন্টায় একসঙ্গে দুটো খোলা ছিল, তাহলে পার ঘন্টায় দুজন মিলে করছে 4, মানে খালি করা দিয়েও, ওকে, দুজন মিলে করছে 4, তাহলে 14 ঘন্টায় কত করবে? 14 × 4, 4 14 56 করবে। তাহলে স্যার বাকি কত বলো? বাকি আছে 175 থেকে তুমি 56 বাদ দিয়ে দাও। 6 কত হলে 15, 9 হলে 5 রেখে 6, 119 পেলাম। এই 119টা কে করবে বলো? এই 119টা কে করবে? এই 119টা কিন্তু এবার যেটা খালি করছে সেটা বন্ধ করে দিয়েছে, বিকে মনে করো বন্ধ করে দিয়েছে, তাহলে এটাকে কেটে দাও। তাহলে এই 119টা করবে হলো তোমার এ করবে। এ পার ঘন্টায় করছে 14, 119 করতে টাইম লাগবে 119/14, 7 দিয়ে কাটো, তোমার 7 একে 7, 7 7 49, 7 2 14, 17/2 মানে 8 2 16, 8.5। তাহলে টোটাল কত টাইম লাগছে বলো? টোটাল আমাদের দেখো টাইম লাগছে কত? টোটাল স্যার টাইম লাগছে এদিকের 8.5, আর আগের এটা 14 ঘন্টা খোলা ছিল, তাহলে 8.5 আর এই যে 14 এখানে লিখেছি, 8.5 আর 14 গুণ করো, 8 4 12, তাহলে 22.5, যেটা এতে আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে পাইপ এ এবং বি যথাক্রমে 42 মিনিট এবং 56 মিনিটে একটি খালি ট্যাঙ্ক সম্পূর্ণ করতে পারে। পাইপ সি একা সম্পূর্ণ ট্যাঙ্কটি 84 মিনিটে খালি করতে পারে। তিনটের সাথে 8 মিনিট খোলা থাকে, তারপর সি বন্ধ করা হয়। বাকি ট্যাঙ্ক পূর্ণ করতে এ এবং বি একসাথে কত সময় নেবে? দেখো এ আছে, এ 42 মিনিটে পূর্ণ করছে, তোমার খালি করছে, তাই তো। পাইপ সি একটি ট্যাঙ্ক এটি খালি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, তো এ আর বি পূর্ণ করছে 56 মিনিটে। সি করছে কি? সম্পূর্ণ ট্যাঙ্কটি 84 মিনিটে খালি করতে পারে, তাহলে এখানে মাইনাস হবে, এখানে 84 দাও। এইগুলিকে লসাগু করো। 42 আছে, 56 আছে, 84 আছে, 7 বাদ দাও। 6 7 42, 7 8 56, 7 12 84, 3 বার দাও। 3 2 6, 8, 3 4 12, 2 বার দাও। 2 1 2, 4 2 8, 2 2 4, 2 বার দাও। 1 2 2 4, 2 1 2। দেখো 3 7 21, 21 2 42, 42কে 2 2 4 দিয়ে গুণ করলে কত হয়? 42 × 4, 4 2 8, 4 4 16, 168 হবে লসাগু। এখানে 168 লেখো। তাহলে 42 কত হলো? 168, 4 2 8, 4 4 16, 4 আসবে। এখানে কত আসবে? তোমার 3 ছক 18, 1 আছে, 3 5 15 আগে 16, এখানে 3 আসবে। এখানে কত আসবে? 84কে কত দিয়ে গুণ করবো? 4 2 8, 8 2 16, 2 আসবে। এই কন্ডিশনে দাঁড়ালো। তাহলে এবার বোঝো, যদি তোমার 3টি পাইপ একসাথে 8 মিনিট খোলা থাকে, তাহলে 3টি পাইপ একসাথে কত করছে বলো? এই দুটো যোগ, এর থেকে এটা বিয়োগ, তাহলে 4 5 6 7, 7-এর থেকে 2 বাদ দিলে 5, তাহলে 5 করছে পার মিনিটে, ওকে। তাহলে 8 মিনিটে কত করবে? 8 মিনিটে স্যার করবে 5 × 8 মিনিট যদি করো, তাহলে 5 8 40 করবে, 40 ইউনিট। বাকি আছে কত বলো? বাকি আছে স্যার 168 থেকে, তাহলে 40 বাদ দিয়ে দিন, এখানে 8 পাবো, 4 2 6 পাবো, 128 বাকি আছে। এই 128টা কে করবে বলো? এই 128টা আমাদের কে করবে বলো? এই 128টা কিন্তু তোমার, তারপর সি পাইপ, তারপর সি বন্ধ করা হয়, মানে সি কে বন্ধ করে দিয়েছে, এ আর বি চলছে। এ আর বি কত করছে? 4 3 7, তাহলে 128 করতে কত টাইম লাগবে বলো? বলেছে বাকি ট্যাঙ্কটি পূর্ণ করতে এ ও বির একসাথে কত টাইম লাগবে? 128কে 7 দিয়ে ভাগ করে দাও। তোমার 7 1 7, 5 12 58, 7 8 56, 57 58, তাহলে 18 পূর্ণ 2/7 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে। এ হবে কারেক্ট অ্যান্সার। না বুঝলে আর একবার একটুখানি দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এটা আমাদের CBT 2 এর কোশ্চেন লেভেল 2। পরের কোশ্চেন দেখো কি বলেছে। পাইপ এ এবং বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 30 ঘন্টা এবং 45 ঘন্টায় পূর্ণ করতে পারে, এবং পাইপ সি একা পুরো ট্যাঙ্কটি 20 ঘন্টায় খালি করতে পারে। ট্যাঙ্কটি পূর্ণ থাকলে সি একা 8 ঘন্টা খোলা থাকে। দেখো ট্যাঙ্কটি পূর্ণ থাকলে সি একা 8 ঘন্টা খোলা থাকে, এখানেও আসবো, এবং তারপরে বন্ধ হয়ে যায়, এবং পাইপ এ ও বি একসাথে খোলা হয়। এখন এ এবং বি একসাথে পুরো ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় নেবে বোঝো। এ আছে 30 ঘন্টা, বি আছে 45 ঘন্টায় পূর্ণ করতে পারে, সি আছে যেটা খালি করছে 20 ঘন্টায় খালি করছে। তিনটের লসাগু করো। 30 আছে, 45 আছে, 20 আছে। 3 বার দিই চলো। 3 10 30, 3 15 45, 20 থাকলো। 5 বার দিই, 5 2 10, 3 5 15, 4 5 20। 2 বার দিই, 2 1 2, 3,
2 দুগুণে 4, তাহলে 3 5 15, 15 দুগুণে 30, 3 30 90, 180 হবে লসাগু। 180কে 30 ভাগ করলে 6 পাবো। 180কে যদি 45 ভাগ করি কত পাবো? 4 পাবো। 4 5 20, 4 4 16, 2 18, 180কে 20 ভাগ করলে 9 পাবো। তাহলে দেখো তিনজন মিলে একসাথে কত করছে বলো? 6 4 10, 10-এর থেকে 9 বাদ দিলে কত হবে? 1 করছে পার ঘন্টায়। এবার এখানে বোঝো প্রশ্নে কি বলেছে। প্রশ্ন অনুযায়ী এবার পড়ো আর করো। দেখো ট্যাঙ্কটি পূর্ণ থাকলে মানে স্যার 180 আমাদের পূর্ণ আছে। ট্যাঙ্কটি পূর্ণ থাকলে সি একা 8 ঘন্টা খোলা থাকে। সি 1 ঘন্টায় খালি করছে 9 ইউনিট, তাহলে 8 ঘন্টায় খালি করবে স্যার 9 × 8, 8 নং 72 ইউনিট খালি করবে। তাহলে এর থেকে 72 বাদ দিয়ে দাও। এখানে আরেকটা জিনিস বোঝো, এর থেকে 72 বাদও দেওয়ার দরকার নেই। মনে করো এই যে একটা ট্যাঙ্ক রয়েছে, মনে করো ট্যাঙ্কটি টোটালটা পূর্ণ আছে, তার মধ্যে মনে করো সি কিছুটা খালি করবে। ওকে, মনে করো ট্যাঙ্কটি টোটালটা পূর্ণ আছে এবং খালি করার যেটা পাইপ আছে, মনে করো খালি করার একটা পাইপ আছে, খালি করার এই মনে করো একটা পাইপ আছে, এইটা দিয়ে খালি হচ্ছে। ওকে, এই খালি করার পাইপ দিয়ে তোমার মনে করো এই যে খালি করার পাইপ দিয়ে তোমার পার ঘন্টায় 9 ইউনিট করে খালি হচ্ছে, তাহলে 8 ঘন্টা এটা খোলা থাকবে। 8 ঘন্টায় খালি হয় 72, মানে মনে করো এইটুকু হলো 72, এইটুকু খালি হয়ে গেছে। এবার এই খালি করা পাইপটি বন্ধ করে দিয়েছে। ওকে, এটাকে কেটে দিয়ে এটা বন্ধ হয়ে গেল। তাহলে এ ও বি একসাথে খোলা হয়। এবার এ ও বি একসাথে খোলা হয়েছে, এ এবং বি একসাথে পুরো ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় নেবে? দেখো তাকে এ আর বিকে কতটা পূর্ণ করতে হবে বলো? এ যতটা বার করে দিয়ে গেল, এই যে যতটা বার করে দিয়ে গেল এতটা তো পূর্ণ আছে নিচেরটুকু, শুধু এইটুকুই পূর্ণ করতে হবে। এইটুকু হলো 72 ইউনিট। তাহলে সি যতটা খালি করলো ততটাই তো এ আর বি পূর্ণ করবে। এ আর বি পার ঘন্টায় কত করছে? 6 4 10 করছে দুজন মিলে। তাহলে 72 খালি করতে লাগবে 72/10 সমান 7.2 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। ওকে, পরের প্রশ্ন দেখো কি বলেছে। একটি ট্যাঙ্কে 3টি ট্যাব রয়েছে, 3টি ট্যাব রয়েছে তোমার পানি পূর্ণ করার জন্য, মানে জল পূর্ণ করার জন্য। প্রথম ট্যাপটি 6 ঘন্টায় ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে, দ্বিতীয় ট্যাপটি 1 দিনে এবং তৃতীয় ট্যাপটি 18 ঘন্টায় ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে। কিন্তু ট্যাঙ্কের তলায় একটি ফুটো ছিল যা সম্পূর্ণ ট্যাঙ্কটিকে 18 ঘন্টায় খালি করতে পারে। ফুটোটি 1 ঘন্টা পর ধরা পড়ে এবং তা তৎক্ষণাৎ বন্ধ করা হয়। 3টি ট্যাপ ব্যবহার করে ট্যাঙ্কটি পূর্ণ করতে মোট কত সময় লাগবে? এ আছে, মনে করো 3টে ট্যাপ আছে, এ বি আর সি আছে, যেটা খালি করছে মানে যে ছিদ্র রয়েছে ওর নাম আমি ডি মাইনাস দিয়ে দিলাম। ওকে, তাহলে একটা তোমার 6 ঘন্টা, একদিন মানে 24 ঘন্টা, আর একটা 18 ঘন্টা, আর যেটা খালি করছে এটা 18 ঘন্টা। এইগুলি লসাগু করলে কত হবে? 24 দুগুণে 48, 72 হবে। দেখো লসাগু 6 12 72, 3 24 72, 4 18 72, 4 18 72। এই 3টে পূর্ণ করছে, সি একা খালি করছে। তাহলে কত হচ্ছে বলো পার ঘন্টায়? দেখো প্লাস আর মাইনাস আর কেটে যাবে, এটা দেখবে ক্যালকুলেশন করে 15 আসবে। 15 করছে হলো পার ঘন্টায়। 1 ঘন্টা পর ধরা পড়লো, তাহলে 1 ঘন্টায় 15 করে করেছে। তাহলে এখন বাকি আছে কত? দেখো পার ঘন্টায় 15, তাহলে 15কে 15, এর থেকে 15 বাদ দাও। এখন কত বাকি আছে দেখো, 5 7 12, 1 আর 1 2, কত হলে 7, 5 হলে এই 57 বাকি আছে। এবার যেই ট্যাঙ্কটা আমাদের মানে ফুটো ছিল যেটা, সেটাকে এবার বন্ধ করে দিয়েছি, একে বন্ধ করে দিয়েছি। চলো তাহলে এবার কত হলো? 12 4 16, 19 আছে। এটা করছে হলো পার ঘন্টায় 3জন মিলে। টাইম কত নেবে বলো? তাহলে টোটাল 57 বাকি আছে, 57 ভাগ 19 করে দাও। তাহলে টাইম নেবে কত? 3 × 57, 3 ঘন্টা টাইম নেবে। কিন্তু দেখো মোট সময় চেয়েছে, তাই না? মোট কত সময় নেবে 3টি ট্যাব ব্যবহার করে ট্যাঙ্কটি পূর্ণ করতে? মোট কত সময় নেবে? দেখো এটা তো ছিদ্র, তো একে কিন্তু আমরা ট্যাবের মধ্যে ধরবো না। 3টি ট্যাব চালু করেছে, একটা ছিদ্র আছে, সেটা দিয়ে তোমার 1 ঘন্টায় কিছু একটা খালি হচ্ছে, তো সেটা তো মাইনাস হবে। কিন্তু সেই 1 ঘন্টা তো লাগছে, সেটা তো যোগ হবে। তো টোটাল টাইম যেহেতু এখানে মোট টাইম চলেছে, যদি বলতো আরও কত টাইম নেবে, সেক্ষেত্রে আমরা 3 অ্যান্সার করতাম। মোট টাইম বলেছে মানে এর সঙ্গে 1 ঘন্টা যোগ করে, যে 1 ঘন্টা পর ধরা পড়লো ফুটোটা, সেই 1 ঘন্টা যোগ করে 4 ঘন্টা করবো অ্যান্সার, যেটা এতে আছে। ওকে, এ হবে কারেক্ট অ্যান্সার। এটা আমাদের আরআরবি এনটিপিসি মানে সিবিটি 1-এর কোশ্চেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলেছে একটি ট্যাঙ্কে 2টি ইনলেট এ এবং বি রয়েছে, যেগুলি যথাক্রমে 15 ঘন্টা
এবং 20 ঘন্টায় ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে। একটি আউটলেট সি রয়েছে, মানে যেটা বার করছে, যা 12 ঘন্টায় পুরো ট্যাঙ্কটি খালি করতে পারে। যদি এ বি এবং সি একসাথে খোলা হয় যখন ট্যাঙ্কটি খালি থাকে, তবে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত ঘন্টা সময় লাগে? ভালো কোশ্চেন, পারবে। এ 15, বি কত আছে স্যার? 20 আছে, এই দুটো প্লাসে আছে। স্যার সি কত আছে? সি মাইনাসে আছে, 12 ঘন্টায় খালি করছে। লসগু কত? লসগু 60 হবে। লসগু 4 পনেরো 60, 3 কুড়ি 60, 5 বারো 60, এই দুটো প্লাস হবে, এটা মাইনাস হবে। 4 3 7 থেকে 5 বাদ দিলে 2 করছিল পার ঘন্টায়। তাহলে তিনটে ট্যাঙ্ক একসঙ্গে খোলা থাকলে 60 করতে টাইম লাগবে, 60/2 সমান সমান 30 ঘন্টা হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। পরের কোশ্চেন দেখো কি বলেছে। ট্যাপ এ একটি ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করতে পারে এবং ট্যাপ বি 8 ঘন্টায় পূর্ণ করতে পারে। ট্যাপ সি একাই ট্যাঙ্কটি 4 ঘন্টায় খালি করতে পারে। যদি সব ট্যাপ একসাথে খোলা হয় তবে ট্যাঙ্কটি পূর্ণ হতে কতটা টাইম নেবে? এ আছে 6 ঘন্টায় প্লাস, বি আছে এটাও প্লাস, 8 ঘন্টায় পূর্ণ করে, সি আছে মাইনাস। চলো, এটা 4 ঘন্টায় খালি করছে। লসাগু কত? 8 দুগুণি 16, 3 8 24 হবে লসাগু। 4 ছক 24, 3 8 24, 4 ছক 24। এই দুটো যোগ করছে, এটা বিয়োগ করছে। 4 3 7 থেকে 6 বাদ দিলে 1 করছে, এটা পার ঘন্টায়। তাহলে টোটাল 24 পূর্ণ করতে লাগবে হলো 24/1 সমান 24 ঘন্টা, যেটা অপশান নাম্বার ডিতে আছে। ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, পরে কোশ্চেন দেখো বলেছে 8 নম্বর। একটি ইনলেট পাইপ একটি ট্যাঙ্ক 4 ঘন্টায় পূর্ণ করতে পারে এবং একটি আউটলেট পাইপ 6 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করতে পারে। ভুলবশত দুটি পাইপই খোলা রাখা হয়েছে, ট্যাঙ্কটি আধা পূর্ণ হতে কত ঘন্টা সময় নেবে? দেখো, এ আছে প্লাস আছে, 4 ঘন্টায় পূর্ণ করে। বি আছে মাইনাস আছে, 6 ঘন্টায় খালি করে। লসগু করো, লসগু হচ্ছে 6 দুগুণি 12, 3 4 12, 6 দুগুণি 12, বিয়োগ করতে হবে, 1 করছে, এটা হলো পার ঘন্টায়। বলেছে তোমার অর্ধেক করতে বলেছে। কি করতে বলেছে স্যার? অর্ধেক করতে বলেছে। এই যে 12 কিন্তু না, বলেছে আধা পূর্ণ হতে, আধা মানে 6 পূর্ণ হতে হবে, 12 হাফ 6, পার ঘন্টায় করছে 1, তাহলে 6 পূর্ণ হতে টাইম লাগবে 6/1 মানে 6 ঘন্টা, যেটা অপশান নাম্বার বিতে আছে। 9 নম্বর কি আছে দেখো। একটি ট্যাঙ্ক 5টি পাইপ 80 মিনিটে পূর্ণ করতে পারে। ওকে, একটি ট্যাঙ্ক মানে 5টি পাইপ দিয়ে 80 মিনিটে পূর্ণ করতে পারে। একই আকারের 8টি পাইপ দিয়ে ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় নেবে? দেখো, 5টি পাইপ দিয়ে টাইম লাগছিল 80 মিনিট, তাহলে 8টি পাইপ দিয়ে বলো টাইম বেশি লাগবে কম লাগবে? বেশি না কম? একই আকার 80 লিখবে, ইনটু দাও। এবার দেখো পাইপের সংখ্যা বাড়ছে, তাহলে টাইম কম লাগবে। দেখো আগে 5টি পাইপ লাগতো হলো 80 মিনিট, আমি পাইপের সংখ্যা বাড়িয়ে দিলাম, তাহলে তো এবার টাইম কম লাগবে, কম টাইমে হয়ে যাবে। কম হলে ছোটোটাকে উপরে দেবে, 5/8 করবে, 8 দিয়ে কাটো, 8 10 80, তো 50 মিনিট টাইম লাগবে। ওকে, যেটা অপশান নাম্বার এতে আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। 6টি পাইপ একই ধরনের ট্যাঙ্কটি 1 ঘন্টা 20 মিনিটে পূর্ণ করতে পারে। যদি 5টি পাইপ খোলা থাকে তবে ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় নেবে? দেখো 6টি পাইপ কতক্ষণ লাগছে? 1 ঘন্টা 20 মিনিট মানে 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 আর 20 80 মিনিট। 6টি পাইপ নিচ্ছে 80 মিনিট, তাহলে 5টি পাইপ কত মিনিট নেবে? এখানে বোঝো, 80 দাও, গুণ দাও। স্যার পাইপের সংখ্যা তো কমে গেল, তাহলে টাইম বেশি লাগবে। আগে 6টি পাইপ ছিল 80 মিনিট লাগতো, এখন পাইপ কমিয়ে দিয়েছি আমি, তাহলে টাইম আরও বেশি লাগবে, কারণ ট্যাঙ্ক একই আছে, পাইপ কমিয়ে দিয়েছি, তাহলে ভরতে টাইম বেশি লাগবে। বেশি হলে বড়টাকে উপরে 6/5, 5 দিয়ে কাটো, 5 ষোলং 80, তো 6 ষোলং কত হচ্ছে? 96। 96 মিনিট মানে কত ঘন্টা বলো? 96 মিনিট মানে 60 ঘন্টা, 60 প্লাস বলতে পারি 36, 60 30 90 96 হচ্ছে, তাহলে তোমার 60 ঘন্টা বলছি কেন, 60 মিনিট প্লাস 36 মিনিট। ওকে, মিনিটে করো, 60 ঘন্টা মানে 60 মিনিট মানে 1 ঘন্টা, আর এদিকে 36 মিনিট, 1 ঘন্টা 36 মিনিট লাগবে, যেটা সিতে আছে। দেখো 11 নম্বর বলেছে পাইপ এ এবং বি একটি ট্যাঙ্ক ফিট করা আছে। পাইপ এ এবং বি একটি ট্যাঙ্কে ফিট করা আছে।
এ হলো পূর্ণ করার পাইপ এবং বি একই গতিতে পূর্ণ বা খালি করার জন্য ব্যবহার করা যেতে পারে। যখন বি পূর্ণ করার জন্য ব্যবহৃত হয় তখন এটি এ এর সাথে মিলে ট্যাঙ্কটি পূর্ণ করতে টির সময় নেয়। যদি এটি এর সাথে খালি করার জন্য ব্যবহৃত হয় তবে ট্যাঙ্কটি পূর্ণ হতে সময় নেবে 5 ঘন্টা, তবে সময় নেবে 5টি, ওকে 5টি। আর এদিকে এ এবং বি এর গতির রেশিও চেয়েছে। এ প্লাস বি যদি বলি, তোমার বি এর সঙ্গে তোমার কত নিচ্ছে বলো? দেখো এখানে তবে ট্যাঙ্কটি পূর্ণ হতে, দেখো বি এর সঙ্গে যদি হয়, এ হলো পূর্ণ করার পাই, বি এর সঙ্গে যখন বি পূর্ণ করার জন্য ব্যবহার করা হয় তখন এটি এর সাথে মিলে ট্যাঙ্কটি পূর্ণ করতে টি টাইম নেবে। এ মাইনাস বি 5টি নেবে, দুটোর লসাগু 5টি। এখান থেকে 5টি আর টি যদি ভাগ করি এখানে 5 আসবে, এখানে কত আসবে? 1 আসবে। তাহলে এইটা হলো তাদের গতিবেগের রেশিও, মানে কতটা পূর্ণ করছে তাদের ক্ষমতা, এটা হলো তাদের গতিবেগের রেশিও। আমি বলতে পারবো কখন, দেখো এইটা বলতে পারবো তাদের গতিবেগের রেশিও, এটা হলো তোমার পার ঘন্টা বা পার মিনিট যাই ধরো না কেন। এখান থেকে একটা জিনিস বোঝো, এ প্লাস বি যোগ করলে 5 হবে, বিয়োগ করলে 1 হবে। কখন সম্ভব? এ প্লাস বি যোগ করলে 5 হবে, বিয়োগ করলে 1 হবে। তুমি যদি একটু ভাবো তাহলে এর মান আমাদেরকে 3 ধরতে হবে, বি এর মান আমাদেরকে 2 ধরতে হবে, তাহলে যোগ করলে 5 হবে, বিয়োগ করলে 1 হবে। ওকে, এ প্লাস বি যোগ করলে 5 হবে, বিয়োগ করলে 1 হবে এইটা। তাহলে আমরা গতিবেগের রেশিও A/B 3:2 নেব, ওকে, যেটা অপশন নাম্বার সিতে আছে। ওকে, বা তুমি বলতে পারো এ প্লাস বি যোগ করলে 5 হচ্ছে, এ মাইনাস বি করলে তোমার কত হচ্ছে? তোমার 1 হচ্ছে। এটা কেটে গেল। 2 এর মান কত? 2 এর মান 5 আর 1 6, 2 দিয়ে কাটো 3, এর মান পাবে 3। আর এখান থেকে বি এর মান যে কোনো একটাই পুট করে দেবে, বি এর মান বেরিয়ে যাবে, তো 3:2 হবে অ্যান্সার। চলো এই কটি কোশ্চেনে ছিল তোমার নলো চৌবাচ্চার থেকে। ভালো হয় লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও, সেখানে প্রতি সপ্তাহের পেপার বলো, সে প্রতি সপ্তাহের তোমাদের যে নিউজ পেপার বেরোয় সেটাকে প্রোভাইড করে দিই, এবং গ্রুপে তোমাদের পোল দিই, প্রত্যেক দিন একটা করে পোল দিই, এবং জিকে কোশ্চেনও আমি গ্রুপে প্রোভাইড করি। তাছাড়া যে কোনো পিডিএফও কিন্তু প্রোভাইড করি, গ্রুপে জয়েন্ট হয়ে যাও।